হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে থেকে শুরু হচ্ছে আমার বাংলা ব্লগ। আমি এবার থেকে বাংলাতেই ব্লগ করব। আমার মনে হয়েছে বাংলাতে বললে আমি বেশি কমফোর্টেবল হই। প্লিজ তোমরা কেউ মাইন্ড করো না। আশা করি তোমরা আমার বন্ধু, তোমরা বুঝবে। আমার মনে হয়েছে হিন্দিতে করলে, যেহেতু আমরা হিন্দিভাষী নই, তো হিন্দিতে করলে আমার মনে হয়েছে যে আমি বোধহয় একটুখানি মানে জেন্ডারে গন্ডগোল করে ফেলছি। তো আমার নিজেরই একটুখানি কীরকম যেন মানে লাগছে আর কি, মনে হচ্ছে আমি ভুল ভুল বলছি আর কি। তো আমি মনে করছি যে এবার থেকে আমি বাংলাতে ব্লগ করবো। বাংলায় ব্লগ করলে আমি ভীষণ কমফোর্টেবলও থাকবো, আর তোমাদেরও শুনতে ভালো লাগবে, তোমরাও কমফোর্টেবলি শুনবে, তোমাদেরও মনে কোনো দুঃখ থাকবে না, ভালো মানে ভালো লাগা থাকবে আর কি। তো এই এখন আমরা বাড়ি যাওয়ার প্রস্তুতি করছি। আমি রেডি, সুমেঘাও রেডি। গত দুদিন ধরে আমার সাংঘাতিক কোমরে যন্ত্রণা হচ্ছে, কিন্তু বাড়ি যেতে হবে একটা বিশেষ কারণে। তো তাই যাচ্ছি মনের মধ্যে ভীষণ আনন্দ নিয়ে। এই আমাদের সব রেডি হয়ে গেছে অলরেডি, এবার বেরোতে হবে, লেটও হয়ে যাচ্ছি। তো চলুন যাওয়া যাক। বাড়ি যাওয়ার বিশেষ কারণটা তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, আর সেই বিশেষ কারণটার জন্যই আমাদের নিতে হয়েছে অনেক জামা কাপড়, আর তাই এত ট্রলি হয়ে গেছে। আর এদিকে নিচে আমাদের গাড়িও চলে এসেছে, আমাদের তাড়াতাড়ি করে বেরোতে হবে। টুক টুক টুক। ফাইনালি আমরা বেরিয়ে গেছি, আর এখন বাজে ভোর 5টা। আর আমাদের কলকাতা যাওয়ার ফ্লাইটের টাইমিং হচ্ছে সকাল 8:20-তে। আর আমাদের বাড়ি থেকে চেন্নাই এয়ারপোর্টের দূরত্ব প্রায় 60 কিলোমিটার। যেতে 1.5 ঘন্টা লাগে অন্য সময়, বাট এখন ভোরবেলা তো মনে হয় 1 ঘন্টা কি 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে পৌঁছে যাব। আর দেখুন কীরকম চারপাশটা ঘুটঘুটে অন্ধকার, আর রাস্তাগুলো দেখে কিরকম হন্টেড রোড মনে হচ্ছে না, মনে হচ্ছে এক একটা ভূত বেরোলেও বেরিয়ে যেতে পারে। রাস্তার চারপাশটা দেখতে দেখতে কখন যে আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর চোখ খুলে দেখছি যে দিনের আলো ফুটে গেছে, আর বাইরে সূর্য মামাকেও একটু একটু দেখতে পাওয়া যাচ্ছে। সে কোন ঘুটঘুটে অন্ধকারে বেরিয়েছিলাম বলুন। আর এখন প্রায় ঘড়িতে 6:10 বাজে, আর আমরা এয়ারপোর্টে পৌঁছেও গেছি। আমরা গাড়ি থেকে নেমে পড়েছি, আর সুমেঘা পুরো রাস্তা ঘুমিয়ে ঘুমিয়ে এসেছে, কীরকম আড়মোড়া ভাঙছে দেখুন, যেন এখনও ঘুম ভাঙেনি ওর। এটা হচ্ছে চেন্নাইয়ের ডোমেস্টিক এয়ারপোর্ট, এটা টার্মিনাল 1। চলুন এবার সব ট্রলিপত্র নিয়ে ভেতরে যাওয়ার পালা। চলো। হ্যাঁ, আমাদের হয়ে গেছে সব কিছু চেক ইন করা। এবার আমরা গেটের সামনে বসবো, ফ্লাইটের অপেক্ষা করবো। হ্যাঁ, সময় কি সুন্দর সাজিয়েছে না, খুব ভালো লাগছে দেখতে। ক্রিসমাস, ও হ্যাঁ দিওয়ালির, তাহলে উপরটা চেঞ্জ করেছে না, তোমার বললো ওইখান থেকে সময়গা তুমি কতটা এক্সাইটেড কলকাতা যাওয়ার জন্য? অনেক এক্সাইটেড। অনেক এক্সাইটেড। কী কী প্ল্যান তোমার ওখানে গিয়ে করার? শুধু বসে বসে ট্যাব দেখবো, আর হচ্ছে নিজের দিদার ফোন দেখবো, দাদুর ফোন দেখবো? না, দাদার ফোন দেখি। দাদার ফোন দেখবো না, শুধু দিদার ফোন। দিদাকেও বলে রাবি, তো শুধু রাবির ফোন দেখবে, রাইট? রাবির ফোনটা একদম ছিনতাই হয়ে যাবে। আর তারপরে আমার আর রাবের মাঝখানে ঝগড়া হবে। আমরা সিটে বসে পড়েছি, আর ওখানে বাবা মেয়ে গল্প করছে, উইন্ডো দিয়ে কী সব দেখছে। আর হ্যাঁ, আপনাদের মনে হতেই পারে যে এটা তো ইন্ডিগো ফ্লাইট, বাট এইটা আমার ভিডিওটা অনেক দিন আগেকার। আমরা জার্নি করেছিলাম 23 নভেম্বর, সেই সময় ইন্ডিগোর কোনো সমস্যা ছিল না, আমরা খুব স্মুথলি চলে গেছিলাম। আর এই যে আমাদের প্লেন ছেড়েও দিয়েছে।
ফ্লাইট আমাদের টেক অফ হয়ে গেছে আর তার কিছুক্ষণ পরে আমরা পেয়ে গেছি আমাদের প্রি অর্ডার ফুড, যাতে ছিল একটা জাংলি স্যান্ডউইচ, একটা গুডি ব্যাগ, একটা না সরি দুটো গুডি ব্যাগ, আর গুডি ব্যাগের সাথে ছিল হচ্ছে কর্ন স্যান্ডউইচ। আপনাদের দেখিয়ে দিচ্ছি গুডি ব্যাগের মধ্যে কি থাকে। গুডি ব্যাগে একটা ছিল হচ্ছে মাখানার প্যাকেট, একটা ছিল হচ্ছে ডেটস আর নাট বার, আর তার সাথে ছিল একটা জুস বেভারেজ আর কি, যেটা ছিল হচ্ছে পোমোগ্রানেট জুস। পোমোগ্রানেট জুসটা অবশ্য আমার খুব একটা ভালো লাগেনি। মাখানাটা সুমেগার পাপা খেয়েছিল, ওদের খুব ভালো লাগে মাখানা খেতে, আর আমার ভালো লেগেছিল হচ্ছে ডেটস আর নাট বারটা, ভীষণ টেস্টি ইয়াম্মি ছিল, খুব হেলদিও। আমার মশালাটি মনের মা কি করছে দেখি যে একটু মুখ খালি করে বসেছে, না স্মাইল দিচ্ছে। বলুন ম্যাডাম, কিছু বলছেই না কিছু, দাড়ি পেকে গেছে কত। টাকা তোমার ফোন রেখে দিই, তাহলে তো ঘুরে ঘুরে আবার অনেকক্ষণ অপেক্ষা করার পর অবশেষে আমাদের লাগেজ এসেছিল। আর মানে কি বলবো, কতক্ষণ দাঁড়িয়েছিলাম লাগেজের জন্য। এবার লাগেজ টাগেজ নিয়ে বেরিয়ে পড়েছি এয়ারপোর্ট থেকে, ক্যাব বুক করা হয়ে গেছে, ব্যাস আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে পৌঁছে যাব বাড়ি, বাবা মাকে দেখবো। আর আজকে দিদি আর দিদির ছেলেও আসবে, সবাই মিলে খুব মজা করব, গল্প করব, আনন্দ করব। আমার তো মনে হচ্ছে এক্সাইটমেন্ট আরও বেড়ে যাচ্ছে, আর এই এক্সাইটমেন্টের জন্য যেন মনে হচ্ছে আমার কোমর ব্যথা কমেই গেছে। চলে এসেছি ফাইনালি, আর ওই যে মা দাঁড়িয়ে রয়েছে, মা দাঁড়িয়ে হাত নাড়াচ্ছে। আমরা প্রথমে আমার বাপের বাড়িতেই উঠি, এয়ারপোর্টের একদম কাছে আমার বাপের বাড়ি। আর এটা অ্যাপার্টমেন্ট, বহু পুরনো, সবার আগে এই অ্যাপার্টমেন্টটা এখানে হয়েছিল। ওই যে বাবাও দাঁড়িয়ে রয়েছে, বাবা দাঁড়িয়ে দেখছে আমাদের। এখন দামগুলো একটু বেড়ে গেছে। তোমার কাছে কি রেড কার্ড আছে বাবা দেখাও। তুমি তোমার রেড কার্ড আছে নাকি কিছু? না না কার্ড থাকে তো খারাপ। ফোন করে অর্ডার দিলে যেটা আপনার তো রেস্টুরেন্টের রেড কার্ড থাকবে তো। দেখো বন্ধুরা, আমার সবথেকে ফেভারিট ফল হচ্ছে পানি ফল। আর আমি বহু বছর পরে পানি ফল খাবো, কারণ এই সময় আসি না, তাই পানি ফল খাওয়াও হয় না। এই জন্য মা আমার জন্য অনেক 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 পানি ফল ছাড়িয়ে দিচ্ছে, আর আমি সেটা গপ গপ করে খাচ্ছি। আর এই যে অনেকক্ষণ ওয়েট করার পর দিদি আর দিদির ছেলেও চলে এসছে। সোমেঘা তো ভীষণ এক্সাইটেড দাদাভাইকে দেখে, দাদাভাইয়ের সাথে খেলবে, মজা করবে। অবশেষে আমার দিদি সুমেঘার জন্য নিয়ে এসেছে হচ্ছে ব্রাউনি। সুমেঘার ভীষণ একটা প্রিয় খাবার বলতে পারেন, সেটা হচ্ছে ব্রাউনি। আর আমার দিদি কেক ব্রাউনি বানাতে পারে। ও যখনই কলকাতায় আসে, ওর মুনির কাছে একটাই ডিমান্ড থাকে যে তোমাকে আমাকে ব্রাউনি বানিয়ে খাওয়াতে হবে।
লাঞ্চের টাইম হয়ে গেছে আর লাঞ্চে সেদিনকে ছিল স্পেশাল মেনু আমি নিয়ে আর চিকেন বিরিয়ানি আর সবুজের জন্য ছিল মাটন বিরিয়ানি। আমরা যখনই কলকাতায় যাই তখন বিরিয়ানি অর্ডার করে খাই, কারণ চেন্নাইয়ের বিরিয়ানি আর কলকাতা বিরিয়ানির মধ্যে একটু পার্থক্য রয়েছে। তো কলকাতা স্টাইল বিরিয়ানি তো আমরা এখানে পাই না, তো সেই জন্য আমরা যখনই বাড়ি যাই তখন অর্ডার করি। আর সুমেঘার পাপা বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসে, ইনফ্যাক্ট আমরা সবাই খেতে ভালোবাসি। আর আমরা এবার সবাই মিলে একসাথে বসে পড়েছি লাঞ্চ করতে। সবাই মিলে এবার বসে লাঞ্চ করব, গল্প করব, আড্ডা করব, মজা করব। আর এই দিনগুলোর জন্যই আমি সারা বছর অপেক্ষা করে থাকি যে সবাই কখন একসাথে মিলে বসে খাবো। তো চলুন আজকের এই ব্লগটা আমি এখানে এন্ড করছি। ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।